চাই চাই করছি আস্তে 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 আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো, মেয়ের স্কুলের আজকে তো সেলিব্রেট আছে। তো স্কুলের মানে মা দুর্গার যে কোনো রূপ, তো লক্ষ্মী বলো, সরস্বতী বলো, তো যে কোনো কিছু সাজিয়ে নিয়ে যেতে বলেছে। আর আমি তো স্কুলের গ্রুপে যে মেসেজটা পাঠায় সেটা না আমি একদম স্কিপ করে গেছি, খেয়ালই করিনি। তো যেদিন সেলিব্রেট হবে তার আগের দিন, সেই দিন ভোরবেলায় তো দেখি চন্দ্রা মেসেজ করেছে যে আজকে নিয়ে যাবে তো মেয়েকে যে দুর্গার সাজে। তখন না আমার হঠাৎ করে খেয়াল করলাম, মনে পড়লো যে দেখি তো নিশ্চয়ই কোনো মেসেজ এসছে গ্রুপে। তারপরে দেখি যে আমি কোনো কারণে স্কিপ করে গেছি। তো তাড়াতাড়ি করে উঠে কি করলাম, যে মানে এই শাড়িটা কিনেছিলাম পুজোর সময়, মানে অষ্টমীতে পরাবো বলে। তারপর তাড়াহুড়ো করে ভাবছি কি করব, ব্লাউজটাও তো সেলাই টেলাই করা নেই। তো আগের ব্লাউজ দিয়ে আর এই শাড়িটা দিয়ে পরিয়ে দিচ্ছি, মানে কিছুই খুঁজে পাচ্ছি না, সায়া খুঁজে পাচ্ছি না। সায়াটা শেষে তলায় মানে একটা ওর ছোটো স্কার্ট ছিল, সেইটা দিয়ে সায়া বানিয়ে তো শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো মানে কি বলবো, তাড়াহুড়ো করে সব কিছুই মানে কোনো কিছুই মানে মাথা কাজ করছে না। আর আগে করে সব কিছু প্ল্যান করে রাখি, মেয়ের ব্যাপারে না এইসব সাজগোজের ব্যাপারে আমি কী করি সব কিছু আগে করে গুছিয়ে টুছিয়ে রাখি। তো মানে এতটা ভুল হয়ে গেছে, তো কিছু করার নেই। আর শাড়িটাও মানে অনেক দিন পরই ওকে পরাচ্ছি, মানে বুঝতেই পারছি না, এদিক ওদিক করে একবার পরি আবার ডবল করে খুলছে। আর আমার মেয়ে এদিকে আবার শাড়ি পরছে, আবার বলছে যে গাইজ আমি এখন শাড়ি পরছি। তো আমি তো অবাক হয়ে গেছি, ভাবতেই পারিনি যে ওই কথাটা বলবে। দেখো এদিকে তো সাজগোজ হয়ে গেছে। তো আমি কি করলাম, তখন যেহেতু দেখলাম যে স্কুলে যে কোনো একটা সাজ বলেছে, তো আমি মা দুর্গায় ভাবছি সাজাবো। তো লাল সাদা শাড়ি পরাবো। আর যদি একটু আগে করে আমার খেয়াল থাকতো না, তাহলে দুর্গার সব কিছু সাজ আমি কিনেই আনতাম। মানে ওই যে মুকুটটা, তারপরে চাঁদমালা টাদমালা, মানে মানে এত বড়, মানে এখন আফসোস করছি যে এত সুন্দর সুযোগ ছিল সুন্দর করে সাজানোর। তো কিছু করার নেই। আর এদিকে দেখো মানে এতটা চঞ্চল, সাজাচ্ছি আবার নেমে পড়ছে, আবার নেমে পড়ছে, মানে এই রকম করছে। আর যেহেতু আমার দেরিও হয়ে গেছে, সব কিছু হাতে গুছিয়ে নিয়ে করলে সুবিধা হয়। তো সাজাতে সাজাতে আবার একটা এটা আনছি ওটা আনছে, মানে এই যে হারটা পরাতে ভুলে গেছি, আবার নতুন করে হারটা পরিয়ে দিলাম। তো কানেরটা ভাবছি সামনের বছর কানটা ইয়ে করে দেবো। তো কানেরটা ও কানের পরতে খুব ভালোবাসে। আর দেখো কেমন যেন একটু ইয়ের মতো লাগছে, যে নর্মাল। তারপর ভাবছি যে লিপস্টিকটা দিয়ে তারপরে কপালে সাদা আর একটু তিলক দিয়ে দেবো, কেন ওইটা না দিলে বেশ কেমন যেন লাগছে, ওটা দিলে বেশ ভালো লাগবে। আর সাইডে ঘটের কথা ওকে যাওয়ার সময় ট্রাই করেছিলাম, তো ও তো সেই ঘট নিলই না। আর এদিকে দেখো আমার মেয়ে মানে এমন মানে দুষ্টু করছে। কোনো সময় যখন এরকমভাবে ওকে রেখে যায় না, ও সেই ক্যামেরার সামনে এসে মানে এরকম ঢং করবে দেখো। আর কিছু হলেই সেই মানে মা লক্ষ্মীর মতো মানে ও এরকম করবে। তো মেয়ে তো স্কুলে চলে গেল। দেখো স্কুলে চলে গেল, তো রান্নাবান্না করার পর আমি এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আর রান্নাবান্নার কথা কি বলবো, তো যখনই কোনো উৎসবের মরশুম থাকে, তো মানে আর কোনো দিন তো আমাদের রান্নাবান্না থেকে তো ছুটি পাবো না, মানে আমি তো পাবো না। আর যখন চারপাশে দেখবে না উৎসবের আবহাওয়া, তখনই দেখবে রান্নার চাপটা যেন বেশি হয়ে যায়, তখন যেন রান্নার কাজ শেষই হতে চায় না। আর দুর্গাপুজো তো চলে এলো, তো সবার বাড়িতে অল টাইম ভালো মন্দ রান্নার আমেজ শুরু হয়ে যায়। তো সেই ষষ্ঠী থেকে শুরু হয়, আবার সেই থামবে সেই দশমীতে। তো বাইরের খাওয়া দাওয়া পর্ব থাকলেও বাড়িতে ভালো মন্দ রান্না করতেই হবে। যেহেতু ছুটির মরশুম চলছে, তো বাড়িতে ছুটি থাকলেই তো মানে কি বলবো, এটা না ওটা এরকম নতুনত্ব কিছু করতেই হবে। কিন্তু সবই ঠিক আছে, তো আমাদের অবস্থা তো খারাপ হয়ে যায় না, কিন্তু তার মধ্যেও সময় বার করে নিতেই হবে। তো নিজের প্রতি তো একটু যত্ন নেওয়া দরকার, সামনে যেহেতু পুজো। আর এদিকে দেখো বাচ্চাদেরকে নিতে এসেছি, আর দেখো কত সুন্দর সুন্দর সবাই সাজাচ্ছে। আর ওই যে আমার মেয়েকে নিয়ে মেয়েকে আনছে।
খুবই সুন্দর, অনেককেই সাজিয়েছে সুন্দর সুন্দর করে। আর চন্দ্রা বলেছিল ওর ফেসবুকটা স্কুলে রয়ে গেছে, তো ওই জন্য আমরা স্কুল ছুটি হওয়ার পরেও দাঁড়িয়ে আছি কিছুক্ষণ। তো ম্যামকে বলবো যে একসঙ্গে ফেসবুকটা নিয়ে একসঙ্গে আমরা আসবো। আর এদিকে দেখো সায়নার আজকে মুডটা অফ, তো সায়না আজকে লক্ষ্মী সেজেছে, মুডটা অফ, ও কাঁদতে কাঁদতে আসছে। তো আজকে লাস্ট দিন, সবাই টাটা টাটা করছে। আর দেখো তো সাজানো, কোন সকালে সাজিয়ে দিয়েছে না, তো মানে মুখটা সব ঘেটে গেছে। আর এই যে দেখো আমাদের শুভ্রদীপ আসছে, আমার জায়ের ছেলে। আর সব বাচ্চাকেই কিছু না কিছু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মানে এই সুন্দরগুলো, এই ছবি পিকচারগুলো দেখতে এত ভালো লাগে। আর আজকে খুব একজন আসেও নি, যেহেতু লাস্ট দিন। আর আমার মেয়েকে দেখো, মানে ও সাজিয়ে দিলে না ওর কোনো অসুবিধা হয় না, তো খুব খুশি হয়, মানে চুপচাপ থাকে। আর শাড়ি পরলে তো বেশি, মানে শাড়ি পরতেও বেশি পছন্দ করে। আর আগের বারে স্কুলটাকে বেশ সুন্দর করে সাজিয়েছিল, তো এইবারে দেখি খুব একটা সাজায়নি। আর এদিকে দেখো পিওর মেয়েকে সরস্বতী সাজিয়েছে, তো সবাই মিলে এখন। আর এই যে সঙ্গীতা দিয়ে ওর ছেলেকেও মানে কি সুন্দর লাগছে। আর ওর গিটারটা ও নিয়ে নিয়েছে। তো তিনজনকে বলা হচ্ছে যে একসঙ্গে দাঁড়িয়ে ফটো তোলার কথা, তো ওরা তো যে যার মুডে আছে, আর কি ফটো তুলবো। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।